হাটাজারি মাদ্রাসায় নিয়ে গেছে, শোনানো হলো। এরা বলছে না কাসেম নুরি যে ওয়াজ করেছেন এটা ঠিক আছে। এক বেয়াদব নবীকে নবীর শানে কি বলেছে জানেন? কয়েকটা অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানে বলেছে। বলে এরা বলে নবী নাকি মাহফিলে আসে, কই আসে কিনা দেখো তো। বলে আমার সোফার নিচে, আমার খাটের, আমার চেয়ারের নিচে আছে কিনা দেখো তো। হাতে একটা লাঠি ছিল, তার লাঠি দিয়ে গোতাচ্ছে। বলে আমার কোনো চেয়ারের নিচে আছে কিনা দেখো। নবী বলে তার চেয়ারের নিচে থাকতো। এটা কি সাধারণ বেয়াদবি না? এটা আমরা যখন এগুলা 94-95 কথা বলতেছি, দেখেন এই কিছুক্ষণ আগে যিনি ওয়াজ করে গেছেন আল্লামা নূরি, আমরা তো তখন ছাত্র। ওই রাঙ্গুনিয়া চন্দ্রগুনাতে এই ওয়াজটা সে করেছিল। ওই বলে আমার চেয়ার নিচে আছে কিনা দেখো তো, এরকম বলছে, হাসছে সবাই। কিছুদিন পর নুরি সাহেব হুজুর যখন ওখানে ওয়াজে গেছেন, তখন মানুষ যখন এটা বলেছেন, নুরি সাহেব হুজুর মাইকে ফতোয়া দিয়েছিলেন এই ওয়াজ যে করেছে সেও কাফের, তার ওয়াজ শুনে জানা শুনেছে এরও কাফের, এদের বউ তালাক। এখন ওই এলাকার স্ত্রীগণ স্বামীদেরকে কাছে রাখতেছে না, স্বামীদেরকে কাছে রাখতেছে না। এমনকি ফতোয়া এটা হাটাজারি মাদ্রাসায় নিয়ে গেছে, পটিয়া মাদ্রাসা নিয়ে গেছেন নুরি সাহেব হুজুর। তখন তার এগুলো ছিল না, ক্যাসেট ছিল, ফিতা ফিতা। শোনানো হলো, এরা বলছে না কাসেম নুরি যে ওয়াজ করেছেন এটা ঠিক আছে। তো নবীজির শান এটা বেয়াদবি হয়েছে। আমার আল্লাহ তার মত এমন লাঞ্ছনা দিছেন, আমরা কেউ তাকে মারতে যাই না, তার ছাত্ররা তাকে মেরে মেরে কবরে ঢুকাইছে। কথা বলুন ঠিক না? এটার নাম লানত। এটার নাম কি? আমার আল্লাহ যে বলছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কোরআনে পাকে যা বলেছেন এটা আমরা বাস্তবে দেখেছি। কথা বলুন ঠিক না? এক বন্দা জামিয়াতে অস্ত্র আছে বলছে, কি আছে বলছে? আওলাদ রসুলের সাথে বেয়াদবি করতে গেছে, এমন লাঞ্ছনার শিকার হয়েছে, এখন তার ফাটিও তাকে করে না। কথা বলুন ঠিক না? আরো লানত হবে, অভিশাপ চলবে। কথা বলুন ঠিক না? এগুলো আমাদেরকে আল্লাহ দেখাচ্ছেন, এরপরও যদি না বুঝে কিছু করার নাই। তাহলে কি বলছিলাম, নবীর শান কার মুখ দিয়ে? দালাইলের নবুয়তে আসছে, এক ইহুদি গুইসাপ একটা শিকার করে নিচ্ছে। গুইসাপ চিনেন তো? পাটা তো নাই, কি বলেন? আছে? পা বলে নাই, বলে সিনে বলে গুইসাপ পা নাই। এই মোমবাতি কামাল বলে, কি বলে নাই বলে। এর নাম কি? মোমবাতি কামাল। ঠিক আছে না? ঠিক আছে। তাহলে কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, কি খাঁচার ভিতরে ঢুকাইয়া নিয়ে যাচ্ছে কি? সাহাবাদের আদর্শ ছিলেন, কোন বিধর্মী দেখলেই কি, বিধর্মী দেখলেই তাবলীগ করে দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো তাবলীগ করে মসজিদের ভিতরে। খিরে ভাই, তাবলীগ মসজিদে কেন? তাবলীগ তো হিন্দু পাড়ায়, বড়ুয়া পাড়ায়, খ্রিস্টান পাড়ায়, বুদ্ধিস্ট পাড়ায়। কথা বলুন ঠিক না? এটা তাবলীগ করতেন সাহাবারা। এই শাহ মোহসেন আউলিয়া তাবলীগ করেছেন। শাহেদ জামাল থেকে শুরু করে এই আল্লাহর ওলিগণ বিভিন্ন দেশ থেকে এসে এখানে তাবলীগ করে করে মুসলিম বানিয়েছেন। কথা বলুন ঠিক না? যার উরস চলছে হিন্দুস্তানের জমিনে, যিনি ব্যাপকভাবে তাবলীগ করেছেন, হিন্দুস্তানে ख्वाजा पिया ने दीन नबी पहलाया है। हिंदुस्तान में ख्वाजा पिया ने दीन नबी पहलाया है। राहे खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है। और नाम ख्वाजा पे
तन मन लुटाने चलो नामे ख्वाजा पे तन मन लुटाने चलो ख्वाजा का नारा लगाने चलो ख्वाजा का नारा लगाने चलो चलो अजमेर बिगड़ी बनाने चलो चलो अजमेर बिगड़ी बनाने चलो ख्वाजा का नारा लगाने चलो ख्वाजा का नारा लगाने चलो একটু मोहब्बत बोलन ना ख्वाजा का नारा लगाने चलो ख्वाजा का नारा लगाने चलो ख्वाजा का नारा चिश्ती नगर में ख्वाजा पिया ने खोलो दिया है मैं खाना ख्वाजा पिया ने अपने हाथ से बट रहा है पैमाना और जामे वहदत पिया से बुझाने चलो जामे वहदत पिया से बुझाने चलो ख्वाजा का नारा लगाने चलो ख्वाजा का नारा लगाने चलो चलो अजमेरी बिगड़ी बनाने चलो ख्वाजा को दुखड़ा सुनाने चलो ख्वाजा को दुखड़ा सुनाने चलो अस्सलाम আরে তাবলীগ তো ওনারাই করেছেন বাস্তব তাবলীগ কথা বলুন ঠিক না তাবলীগ নামে এই মসজিদে মসজিদে কাঠি গুট্টা নিয়ে ঘোরাঘুরি এগুলা তাবলীগ নয় তব কথা বলুন ঠিক না এটা একসাথে নয় আলাদা আলাদা একটা হলো তাবলীগ একসাথে একটা তব কথা বোঝা যায় এগুলো বুঝতে হবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক আমিন বলেন সেই জন্য তো ওখানে মারামারি মানুষের খুনাখুনি কথা বলুন ঠিক না গত বছর এখানে অনুমতি দিচ্ছে না কেন ওখানে খেলে কি হয় কোবাকুবি হয় মারামারি হয় অনেককে জাহান্নামে পৌঁছাই দেয় কথা বলুন ঠিক না হ্যাঁ এগুলা সব বতবাজি বলছিলাম তো তব আর কি আল্লাহ হেফাজত করুক আমিন বলেন কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন সাহাবী দৌড়ে গেলেন এ ইহুদি ইনি আমাদের নবী সালাম দাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও সেই ইহুদি বলছে তোমাদের নবী আমি নবী হিসেবে মানি না হ্যাঁ আমার হাতে যে সাপ আছে এই সাপ যদি ওনাকে নবী মানে আমিও মানব এটা কি নরমাল না কন্ডিশন না কঠিন আমার সাপ যদি ওনাকে নবী মানে আমি মানব তো সাহাবা বলে একটু দাঁড়াও আমি নবীজির তার কাছে জিজ্ঞেস করে আসি বলি ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখতেছেন ইহুদি সাপ একটা শিকার করে যাচ্ছে আমরা তার কাছে তাবলীগ করেছি সে বলতেছে তার সাপ যদি আপনাকে মানে সেও মানবে নবীজি মুস্কে হাসি দিয়ে বলছে কি চাইলে তাকে মুসলমান বানাবার সুযোগ হয়েছে ধরে নিয়ে আসো কারণ নবীজি জানে সাপও নবীকে চিনে একটু জোরে বলুন মারহাবা নবীজির সামনে আনা হলো নবীজি বলে ইহুদি আমাকে মানো না বলে না আমাকে আপনাকে নবী হিসেবে মানি না আমার সাপ যদি মানে তখন মানবো বলে ঠিক আছে তোমার সাপের খাঁচার মুখ খুলে দাও সাপ খাঁচার মুখ এই ইহুদি যখন খাঁচার মুখ খুলে দিল সাপ স্পিড বের হয়েছে ঠিক পালিয়ে যায় নাই নবীজির সামনে বাদব দাঁড়িয়ে গেল কে গুই সাপকে আরবিতে দব দোয়াত বা দব্বন
নবীজি বলছেন ইয়া আদম মান খালাকাকা, এই গুইসাপ তোমাকে কে বানিয়েছে? প্রশ্ন কি? এই গুইসাপ তোমাকে কে বানিয়েছেন? তখন গুইসাপের জুবান খুলে গেল, খালাকানিল্লাহুল্লাযী ফাওকাস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি নি'মুহু ওয়া ফিন নারি ইকাবুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। গুইসাপ বলছে আমাকে খোদা বানিয়েছেন, যার আরশটা আসমানের উপরে, যার ক্ষমতা শুধু জমিনে নয় সমুদ্রেও চলে, যার নিয়ামতগুলো জান্নাতে, যার শাস্তিগুলো জাহান্নামে, ওই আল্লাহ আমাকে বানিয়েছেন। ইহুদি তো অবাক, কিরে আমার সাফতে কি নবীর সাথে কি বলে কথা বলে, তাও আরবিতে। এবার নবীজি বলতেছেন ইয়া দাব্বু মান আনা। ইহুদি বলছে নবীকে মানলে সেও মানবে। নবীজি ঘুরাইয়া এবার নবীজির পরিচয় সাফের জুবান থেকে নিচ্ছেন। ইয়া দাব্বু মান আনা, এই গুইসাপ বলো তো আমি কে? তখন গুইসাপের জুবানে বলছে আনতা রাসূলু রাব্বিল আলামিন, আনতা খাতামুন নবিয়্যিন, قد أفلح من صدقك وقد خاب من كذبك। يا رسول الله আপনি হলেন রব্বুল আলামিনের রাসূল, আপনার পরে কোন নবী রাসূল আসবে না, আপনি শেষ নবী এবং রাসূল। আপনাকে যে মানবে সে কামিয়াব, আপনাকে যে মানবে না সে ধ্বংস। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি বারখাইন জমহুরিয়া জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা আব্দুল খালেক শৌকী সাহেব কিবলা মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। একটু লক্ষ্য করুন আমি কি বলতে চাচ্ছিলাম, আপনাদের মনোযোগ কামনা করছি। মনোযোগ আছে? নবীজির শান কার জুবান দিয়ে? গুইসাপের জুবানে। কি বলতেছে? আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি তো রব্বুল আলামিনের রাসূল। আনতা খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোন নবী রাসূল আসবে না, আপনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আর যে আপনাকে মানবে কামিয়াব, না মানলে ধ্বংস। ইহুদিতে দাঁড়িয়ে আছে, বসে বলছে আমার সাহাবের জুবানে বলতেছে নবীকে মানলে কামিয়াব, না মানলে ধ্বংস। আমি কেমনে না মানতে পারি? নবীজির কদমে উঠে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাব বলছে আপনাকে না মানলে ধ্বংস। আমি ধ্বংস হতে চাই না, আমি এক কামিয়াব হতে চাই, আপনাকে মানবো। আপনার কালিমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे नबियों का सदका, चारों यारों का सदका, कर दे अता अब कर दे अता, सरवर आलम का सदका, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां का रखवाला, तू ही बरतर तू आला, तूने तो ये
इरशाद किया कि प्यारे नबी सबसे आला, ला इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইহুদি কি আর ইহুদি আছে না সাহাবী? সাহাবী হয়ে গেলেন। এই সাপের জবানে নবীর তারিফ প্রশংসা শুনে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজির প্রশংসা করলো কি না করলে কি, করলে আমাদের নিজের লাভ, ঠিক। নবীজির শান গাইলে আমাদের নিজের লাভ। কেমন লাভ? আলা হযরত বলেন, কবরে গেল মুনকির নকির আমাদেরকে সম্মান করবে। আমরা যদি নবীজির জন্য জানটা দিই, নবীজির পক্ষে গাই। আলা হযরত বলেন, নকিরাইন করতে হ্যাঁ ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तो जी पर ये इज्जत मिली है, फिदा हो के तो जी पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। सलातुनिया আমি তো অনেক দূরে চলে গেছি, তাহলে নবী কেমন নবী? যিনি ঘটনা ঘটার আগে খবর দিয়ে দেয় এমন নবী। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোন সাংবাদিক ঘটনার আগে সংবাদ দিতে পারে? তাহলে নবীর সাথে দুনিয়ার কোন সাংবাদিকের সাথে তুলনা করা যাবে? তুলনা করলেই বেঈমান। কথা বলুন ঠিক কিনা? তুলনা করলেই কি বেঈমান। এখন তো সাংবাদিক খুব কমই, অধিকাংশ সাংঘাতিক। সাংবাদিক মুষ্টিময়, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, অধিকাংশ কি সাংঘাতিক। মানে খবর বরাবর দিবে না, টাকা যেদিকে সংবাদ সেদিকে। কথা বলুন ঠিক না? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। তাহলে ইমামে আজম স্বপ্ন দেখেছিলাম, বলেছিলাম শুরুতেই কি আমাদের নবীজির রওজা শরীফের মাটি, উনি সেখান থেকে হাড্ডি মাংসগুলো আলাদা আলাদা করতেছেন। স্বপ্নটা দেখে উনি বেশি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে কি দেখলাম কি দেখলাম। একজনকে পাঠাইলেন ওই সময় যিনি রইসুল মুআব্বারিন হযরতে মুহাম্মদ বিন সিরিনের কাছে। ওই মুহাম্মদ বিন সিরিনের কথা বলতে গিয়ে আমি এটা বলেছিলাম, উনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। একজন কি বলতেছেন, হুজুর কেউ যদি স্বপ্ন দেখে নবীজির কবর শরীফ খনন করার পরে হাড্ডি মাংস আলাদা আলাদা করতেছে, এটা কেমন? উনি বলেন স্বপ্ন দেখছে কে? এটা বলো স্বপ্ন, এটা তো যেমন তেমন বন্দা দেখার বিষয় না। স্বপ্ন এটা দেখছে কে? এটা বলো, এটা তো অনেক বড় ফজিলতপূর্ণ স্বপ্ন। দেখছে কিন্তু মারাত্মক, কিন্তু বাস্তব কি ফজিলতপূর্ণ। বলে এই স্বপ্নটা দেখেছে নোমান বিন সাবেদ, আবু হানিফা, ইমামে আজম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, উনি দেখলেন, যথাযথ দেখেছেন। তাহলে তাবির শুনো। এই স্বপ্নের ব্যাখ্যা হলো নবীজির কবর শরীফ থেকে এই মাটি হাড্ডি মাংস এগুলো আলাদা দেখতে করতেছেন। এটা মানে নবীজির হাদিসের মধ্যে অনেক বন্দারা ত্রুটি যুক্ত করতে চায়,
কিন্তু আল্লাহ এই নোমান বিন সাবিতের মাধ্যমে সেগুলা রক্ষা করবে। তাহলে দেখেন কি কোথায় কি স্বপ্ন দেখলেন, ব্যাখ্যা করলো কি। সেজন্য মুহাম্মদ বিন সিরিন উনি হলেন স্বপ্নের ব্যাখ্যাকারীদের মধ্যে সেরা ছিলেন আপন জমানায়। উনি একদিন মসজিদের মধ্যে, এটা দারমি শরীফে রয়েছে, ইমামে দারমি সুননে দারমির মধ্যে হাদিস নোট করে এই বর্ণনাটা পেশ করেছেন যে মুহাম্মদ বিন সিরিন তখন তো বড় মাদ্রাসা ছিল না, মসজিদের মধ্যে ছাত্রদেরকে পড়াচ্ছেন, দরস দিচ্ছেন। এটা বর্তমান সমাজে খুব বেশি জরুরি, সেজন্য আপনি একটু ভালো করে শুনুন। উনি দরস দিচ্ছেন, দরস দিতে দিতে হঠাৎ করে দুজন ব্যক্তি ওনার দরসে ঢুকলেন, ঢুকে বসলে দরস শুনতেছেন। কিছুক্ষণ পর দুইজনের মধ্যে একজন দাঁড়িয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ বিন সিরিন, আপনি অনুমতি দিলে একটা কোরআন শরীফ তেলাওয়াত করে কিছু কথা বলবো সে প্রসঙ্গে। বলে বসেন। শুনতে রাজি না, কি করে দিলেন? এই বান্দাকে খারাপ কিছু বলছে, বলছে কোরআন শরীফ বলবেন, কোরআন শরীফের কিছু ব্যাখ্যা দিবেন। উনি বলেন বসো, বসাই দিলেন। উনি দরজ দিতে আছেন। কিছুক্ষণ পরে দ্বিতীয় ব্যক্তি এটা দাঁড়ালেন, হুজুর আপনি যদি অনুমতি দিতেন নবীজির একটা হাদিস শোনাতাম, সেই প্রসঙ্গে কিছু কথা বলতাম। বলে আপনিও বসেন। দুজনকে বসাই দিলে উনি দরজ দিতে আছেন। কিছুক্ষণ পরে দুইজনের মধ্যে একজন আবার দাঁড়াইতে চায়, তখন উনি রাগ দেখাচ্ছেন, এই কি তোমরা থাকবে না আমি থাকবো? বের হয়ে যাও, সরাসরি বলতেছে না, হেকমতে বলতেছে কি তোমরা থাকবে না আমি থাকবো। তার মানে তোমরা থাকলে আমি যাচ্ছি গা। এই কথা শুনতে ওরা দুজন বলছে আপনি কেন যাবেন, আপনি দরজ দেন, আমরা যাইগা। দুজন উঠে গেছে গা। তখন ছাত্ররা বলছেন, হুজুর আপনি এক ধরনের দুইজন ব্যক্তিকে বের করে দিলেন, খারাপ তো কিছু বলে নাই এরা। তখন মুহাম্মদ বিন সিরিন বলে, আমার ছাত্ররা এই দুইজন ব্যক্তিকে তোমরা চিনো? বলে না। বলে সমস্যা সেখানে, এই দুই ব্যক্তিকে তোমরা না চিনলে কি হয়, আমি তো চিনি। এরা হলো কদরিয়া ফেরকার মানুষ, আহলে সুন্নতের নয়, তকদির বিশ্বাস করে না, এইরকম তকদির মানে না, এরকম ফেরকার মানুষ। এরা কোরআন পড়লো, তকদির প্রসঙ্গে একটা কোরআন পড়বে, ব্যাখ্যা একটা উল্টা দিবে, আমার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। হাদিস একটা শোনাবে, তকদির প্রসঙ্গে ব্যাখ্যা একটা দিবে, আমার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। বিদায় কোন বাতিলের জবানে আমি মুহাম্মদ বিন সিরিন কোরআনও শুনতে রাজি না, হাদিস রাসূলও শুনতে রাজি না। আমি কোরআন সুন্নাহ শুনলে আহলে সুন্নতের জবানে শুনবো। এগুলা প্রায় 1400 বছর আগের কথা বলতেছি। তো কি বুঝলেন? ওই বইটুকু উনি একটা ওসিয়ত করেছেন। এটা মুসলিম শরীফের মুকদ্দমায় আছে, তিরমিজি শরীফও আছে, মেশকাতও আছে। উনি সেই বইটুকে ছাত্রদেরকে বলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কবাণী দিলেন। উনি বললেন, ইন্না হাযাল ইলমা লাদীনুন। আরে ভাই, দ্বীন এলমের নাম, এলমের নাম, এগুলা হচ্ছে দ্বীনি আলোচনা। আমরা করতেছি এগুলা কি আলোচনা? এই এলমের নামই দ্বীন। ইন্না হাযাল ইলমা লাদীনুন, এলমের নাম দ্বীন। বিদায় এই এলম যাত্রার থেকে নিও না, ফানজুরু, আগে দেখো, মিম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দ্বীনি আলোচনা কার থেকে শুনছো, কার থেকে নিচ্ছ। ওই আলোচক, ওই শিক্ষককে দেখো উনি আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে কিনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু যাচাইয়ের দরকার আছে কিনা? সুন্নি জামাতের উলামাদের সেই আলোচনাগুলো আপনি ঘরের মধ্যে লিঙ্ক দেওয়ার দরকার আছে না? বর্তমানে এখন খেদমতের বড় মাধ্যম। আমি অদমরও একটা তাকুয়া টিভি আছে, সেখানে 800 850 উপর আলোচনা আছে। আগে আরো বেশি ছিল, মধ্যখানে হ্যাং করে খাই ফেলছে।
এগুলা নর্মাল কোনো আলোচনা নয়, সব কোরআন এবং সুন্নাহর আলোচনা। প্রায় 900 আলোচনা আছে ওখানে, বিভিন্ন বিষয় ভিত্তিক। এগুলা লিঙ্ক দিবেন, কোনো বাতিলের আলোচনা যাতে না শুনে সেদিকে সজাগ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই বাতিলদের আলোচনা শুনতে শুনতে বাতিল হয়ে যাচ্ছে। ওই যে কিয়ামতের আলামত, সকালে ইমানদার, বিকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথবা বিকালে মুমিন থাকলেও পরদিন সকালে বেঈমান হয়ে ঘুম থেকে উঠবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সময়টা আসছে কি না? এসে গেছে, সময়টাই এসে গেছে। বিদায় অনুরোধ জানাবো, যাত্রার ওয়াজ আমরা শুনবো না। আমরা শোনার আগে যাচাই করব উনি আহলে সুন্নতের অনুসারী কিনা। কোন বাতিলের ওয়াজ যতই সুন্দর ওয়াজ করুক, যতই টুনটাং দিক, যতই আধুনিক হোক, যতই ইংলিশ মারাক, আমরা নিজেও শুনবো না, ঘরওয়ালা ঘরওয়ালিকেও শোনাবো না। এদিকে তদারক করা দরকার আছে কিনা বলেন? এটা মুহাম্মদ বিন সিরিন আমাদেরকে সতর্ক দিয়েছেন প্রায় 1400 বছর আগে। তাহলে 1400 বছর পরে অবস্থা কি হবে? কেন? আমার নবীজি বলেন, ইন্না মিনাল বায়ানে লা সিহরা, কিছু বয়ানের মধ্যে জাদু আছে, জাদু। এই বয়ান দিয়ে আপনাকে জাদু করে ফেলবে, তার ভক্ত বানায় ফেলবে। সে যা বলে তখন তা মেনে নেবেন, তখন বেঈমান হয়ে যাবেন, ঈমান কলবে থাকবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফি'না नाम ले वजूह बस उसके लिए दोज़ख हराम, नाम ले वजूह बस उसके लिए दोज़ख हराम, सफ बसफ जाएंगे जन्नत में गुलामाने रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबीना शफी'ना सामने हज़रत हो मेरे और मेरी जान जाए, रूज़ी अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबीना शफी'ना। তো কি বলতে চেয়েছিলাম? সেজন্য বলছি, জামানা এটা এসে গেছে, সতর্ক থাকার জামানা। এমন এমন ওয়াজ করে, ও বলছিলাম না, বলে নবীটা তো মরা, এটা কোরআনে আছে। তো সহজ সরল মানুষ বলে কোরআনে থাকলে মানবো না কেন? আরে ভাই, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, মানে ইয়া রাসূল আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তবে আপনার মারা যাওয়া, তাদের মারা যাওয়া বেশ কম আছে। আপনি মারা যাবেন কবরে যাওয়ার আগ পর্যন্ত, এরা মারা যাবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কিনা? নবীগণ মারা গেল, ইনাদের কোনো পরিবর্তন ঘটে না। সূরাতুস সাবার আমার আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন, যিনি মারা যাওয়ার পরেও লাঠি ধরে 1 বছর দাঁড়িয়েছিলেন। কয়দিন? কেউ লাঠি ধরে মারা গেলে দাঁড়ায় থাকতে পারবে? কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে লাঠি ধরে কয়দিন ছিলেন? এদিকে মাটি থেকে দাব্বাতুল আরদ বের হয়েছে। দাব্বাতুল আরদ মানে পোকা, এগুলো ওনার মিমেসাকে, ওনার লাঠিকে খাই ফেলছে। খেয়ে লাঠি যখন ভেঙ্গে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পরে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শরীরের কোনো পরিবর্তন ঘটে নাই, কোনো পরিবর্তন, দুর্গন্ধ। জিন্নাতরা মনে করেছে উনি এখনো জিন্দা দাঁড়িয়ে তাদেরকে দেখতেছে। কেন? ইনি জিন্নাতদেরকে কাজে লাগাই দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের জানালার শীশা লাগাইতে দিয়েছেন। কথা বোঝা যায়? আপনারা বিরক্ত বোধ করছেন মনে হয়। হ্যাঁ, আমি
না আবার আচ্ছা, আমি এটা বলে হুজুরকে দেওয়ার চেষ্টা চালছি, একটু লক্ষ্য করি। কি বলছিলাম? আমরা মারা গেলে 24 ঘন্টার পরে খবর আছে দুর্গন্ধ বের হওয়ার, ঠিক কিনা? গলে যাওয়ার, পচে যাওয়ার, দুর্গন্ধ বের হওয়ার। আল্লাহর নবীদের এরকম কোন সমস্যা আছে? জিন্নাত বলেছে এদিকে সীসা ঠিক করো, এদিকে ঠিক করে গেলে ফাটে গেছে। জিন্নাতরা এসে এদিকে ঠিক করে, এদিকে যায় ঠিক করার জন্য, এদিকে আবার ফেটে যায়। এদিকে ঠিক করে এদিকে আসলে ওদিকে ফেটে যায়। জিন্নাতদেরকে কাজে লাগাই দিতে, কাজে লাগতে হয়, নতুবা তো ডিস্টার্ব করবে। কিরকম কাজ? এদিকে ঠিক করলে এদিকে নষ্ট হয়, এদিকে নষ্ট হলে ঠিক করলে এদিকে নষ্ট হয়। এরা এরকম একবারের দিকে একবারের দিকে একবারের দিকে করতে করতে 1 বছর হয়ে গেল। এদিকে সুলাইমান ইসলাম তখন শুয়ে গেলেন। এরা আসে দেখি, খিরে ইনি তো মারা না, আমরা মনে করছি জিন্দা। দেখতেছে উনি মারা গেছেন কদিন আগে। তখন আমার আল্লাহ আয়াতের কোরআন শরীফে কি বলতেছেন? জিন্নাতরা যদি গায়েব জানতো তখন এরা জেনে ফেলতো উনি মারা গেছেন। এটা জিন্নাতরা যে গায়েব জানে না। আমাদের দেশে অনেকে জিন্নাত থেকে গায়েবী খবর নিতে চায়। নবীজি আমার আল্লাহ বলছে, খবরদার দুকাই পড়িও না, দুকাই পড়িও না, জিন্নাতরা গায়েব জানে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর নবী আছেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। উনি মারা যাওয়ার 1000 বছর পর ওনাকে দাফন করা হয়েছে। কয়দিন পর? ইমামে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াত রাওয়ায়াতগুলো নোট করেছেন। ইমাম বাইহাকি হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম এগুলোতে নোট করেছেন। কি হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমি মারা গেল আমার উম্মতের দাফন হইতে চাই না উম্মতের হাতে, সেরা উম্মতের হাতে আমি দাফন হইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতুদফিনানি উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আমি মারা গেলে উম্মতে মুহাম্মাদিরাই যাতে আমাকে দাফন করে। উনি মারা যাবার আগে ওসিয়ত করেছেন, আমি মারা গেলে আমাকে সিন্ধুকে রেখে দিবা, তো তোমরা দাফন করিও না, উম্মতে মুহাম্মাদি একদিন আসবে আমাকে দাফন করবে। উনি একটা তলোয়ারের মধ্যে ওসিয়তনামা লিখেছেন। প্রথমে নিজের তারিফ দিলাম, আমি দানিয়েল আলাইহিস সালাম, আমি আল্লাহর কাছে দোয়াটা করেছি, আল্লাহুম্মা তুদফিনানি উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমি দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আই উম্মতে মুহাম্মাদি, আপনারা কেউ যদি আমাকে পান আমাকে দাফন করিয়েন। তলোয়ারের মধ্যে ওসিয়তনামা। ফারুক আজমের আমলে আবু মুসা আশআরীর নেতৃত্বে সাম্রাজ্যের একটা এলাকা কিল্লা ফতেহ হয়ে গেল। কাফের বেদিনরা পালিয়ে চলে গেল। মুসলমান কিল্লাতে ঢুকে দেখলেন বিশাল এক সিন্দুক। বিশাল কি সিন্দুকে তখন কি ছিল না? দামি দামি না, সবকিছু দামি, সব সত্যতাই থাকতো। এই মুসলমান তো বিশাল সিন্দুক দেখে খুশি হয়ে গেছেন, কারণ দামি দামি জিনিস এখানে থাকবে। এসে খুলে দেখতেছে বিশাল একজন মানুষ শুয়ে আছেন, ওইখানে তলোয়ারটা আছে। হযরত আবু মুসা তলোয়ারটা দেখে দেখতেছেন এটা তলোয়ার না, এটা হচ্ছে কি এর ওসিয়তনামা। বলে ইনি তো তারিখ দেখে লক্ষ্য করলেন, ইনি ইন্তেকাল হয়েছে 1000 বছর পাড়ি দিয়েছে। 1000 বছর পরে ওনাকে দাফন করতেছেন নবীজির সাহাবীরা। ওনার শরীরে কোনো পরিবর্তন হয় নাই। ওনার শরীরের মধ্যে বরাবর 1000 বছর আগে জিন্দা যেভাবে মারা গেছেন সশরীরে, উনি সেভাবেই সিন্ধুকে ছিলেন, কোনো পরিবর্তন ঘটে নাই। একটু জোরে বলুন মারহাবা। নবীদের শরীর কিছু হয়? সূরা ইউসুফ একটা আছে না, যেটাকে আহসানুল কাসাস বলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কি বলেছেন? ওয়ালহিকনি বিসসালিহিন, ও আল্লাহ
আমি মারা গেলে আমাকে সালেহিন বান্দাদের সাথে দাফন করে দিও। একটু লক্ষ্য করুন, আমার আলোচনা এটাই শেষ। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, লম্বা আয়াত। লাস্টে উনি দোয়া করতেছেন, ওয়ালহিকনি বিসসালিহিন, ও আল্লাহ আমাকে সালেহিন বান্দাদের সাথে দাফন করাই দিও আমি মারা গেলে। উনি প্রথমে তো রাজা ছিলেন মিশরের, রাজা টাজাগিরি সব ফেলে নদীর পারে ইবাদত বন্দেগী করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন মারা গেলেন, ওনাকে দাফন করেছেন নদী থেকে অনেক দূরে, মরু এলাকায়। মনোযোগ আছে? উনি ইবাদত করতেন নদীর পারে, নদীর সাথে ওনার বন্ধুত্ব, কিন্তু দাফন করছে কোথায়? দূরে নিয়ে মরু এলাকায়। নদী ভাঙতে 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 ওনার মাজারের সামনে গিয়ে স্টপ হয়ে যায়। বলে এতদিন উনি নদীর পারে ছিলেন, আমি নদী ওনার কবরের পারে এসে গেছি। নদী আর ভাঙ্গে না। নদীর উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের মাজারের সামনে গিয়ে স্টপ। ওই এলাকা ছিল মরু এলাকা, ওই এলাকায় ক্ষেত খামার হইতো না, এখন ক্ষেত খামার হয়ে ভরপুর হয়ে গেছে। আর যেদিকে ক্ষেত খামার হইতো ওইদিকে মরু হয়ে গেছে। ওই এলাকার মানুষ বুঝতে পেরেছে ইউসুফ আলাইহিস সালামকে ওদিকে দাফন করার কারণে নদী ওদিকে গেছে গা। আমরা বলে টলে ওনাদেরকে ইউসুফ আলাইহিস সালামকে আমাদের দিকে আনতে পারি কিনা দেখি। ওই এলাকার মানুষে গিয়ে বলে, আপনারা অনেকদিন ইউসুফ আলাইহিস সালামকে রাখছেন, আপনার ক্ষেত খামারে ভরপুর হয়ে গেছেন, আমরা তো মরু এলাকা হয়ে গেছি, কিছুদিনের জন্য ইউসুফ আলাইহিস সালামকে আমাদের ওদিকে নিয়ে যাই, আশা করি নদী আমাদের দিকে আবার যাবে। ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে উঠাইয়া ওনাদের এলাকায় যখন দফন করেছে, নদী এবার বামে ভাঙ্গে, উল্টা ভাঙতে ভাঙতে ওনার কবর মাজারে পাকের সামনে গিয়ে স্টপ হয়ে যায়। ওদিকে আবার ক্ষেত খামারে ভরপুর। উভয় পক্ষে বলে ঠিক আছে চুক্তি হোক, বলে 1 বছর আমরা 1 বছর তোমরা। কাকে নিয়ে? কয়েক বছর যখন গেল, উভয় পক্ষে বসে বলে একজন নবীকে আমরা বারবার তুলতেছি, বারবার দাফন করতেছি, এটা তো সুন্দর হচ্ছে না, একটা কথা, একটা কাজ করি। বলে কি? বলে নদী যখন তোমরা এবং আমাদের মধ্যখানে আসবে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আমরা মরমর গাছের সিন্দুক বানাবো, সেখানে সিন্দুকের ভিতরে ঢুকাইয়া পানির মধ্যে রেখে দিব ভিতরে করে, যাতে নদীর ডানও না যায় বামও না যায়। নদী তো ডানে বামে যায় ইউসুফ আলাইহিস সালামের জন্য। ইউসুফ আলাইহিস সালামকে নদীর মধ্যখানে রাখলে নদী আর কোথাও যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালামকে নদীর কোথায়? সিন্দুকের মধ্যে শিকল দিল, শিকল দুই দিকে শিকল দিয়ে টানা দিছে। এইভাবে এখন নদী ডানও যায় না বামও যায় না। 400 বছর পার হয়ে গেছে। এদিকে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেলেন, তো কথা বলতে বলতে আল্লাহ বলছেন, আমার কালিম, আমার এক বন্ধু দোয়া করেছে, ওনাকে দাফন করতে ওনার সালেহিন বান্দাদের পাশে। ওনাকে তো মানুষ রেখে দিয়েছে নদীর মধ্যখানে, আপনি ওখান থেকে উদ্ধার করুন, ওনাকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওনার বাপ দাদার পাশে দাফন করুন। কারণ ওনার বাবা নবী, ওনার বাবার বাবাও নবী, ওনার বাবাও নবী। ওনার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বুখারী শরীফে হাদিস আসছে, আমার নবী বলছেন, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, অর্থাৎ ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। একটু জোরে বলুন মারহাবা। ওখানে দাফন করুন। কার অর্ডার? কাকে দিছে? মূসা আলাইহিস সালামকে। এখন মূসা আলাইহিস সালাম নদীর পারে এসে উম্মতদেরকে লাগাই দিলে, এখানে নাকি কোথায় সিন্ধুক আছে বের করো। এরা ঘুরতে ঘুরতে নদীর পারে ডুব দিতে দিতে অনেক চেষ্টা, হারান হয়ে গেল, কোথাও সিন্ধুক মিলে না। হুজুর কই, এখানে সিন্ধুক টিন্দুক নাই? না আছে। বলে আমরা পারতেছি না। বলে তাহলে 400 বছর আগের কোনো মানুষ আছে কিনা দেখো তো। এখনো না, 400 থেকে একটা জিরো ফেলে দিলে যত হয় তত হইলেও খবর আছে। 400 থেকে জিরো একটা ফেলে দিলে কত হয়?
40 হলো, ডাক্তার বলে আপনার বয়স কি 40-এর ঊর্ধ্বে, তার মানে খবর আছে। আর তখনকার মানুষ তো শত শত বছর জীবিত থাকতেন। হযরত মূসা ইসলাম বললেন 400 বছর আগে কোনো মানুষ পাও কিনা দেখো। ওনার উম্মতরা ঘুরতে ঘুরতে দেখলেন বুড়ি একজন পাইছে। কাকে পাইছে? নিয়ে আসছে। এই তোমাকে মূসা ইসলাম ডাকতেছে। আসছে বুড়ি। এই বুড়ি বয়স কত? বলেন 900। তোমার বয়স 900? তাহলে তুমি তো ইউসুফ আলাইহিস সালামকে দেখছো? বলে হ্যাঁ দেখছি তো, আমি ওনার থেকে অনেক বড়। আচ্ছা ইউসুফ আলাইহিস সালামকে নাকি এখানে সিন্ধুকের মাধ্যমে নদীর মধ্যে রাখা হয়েছে, তুমি জানো? বলে জানি তো। বলে কোথাও একটু দেখাও না আমাকে। আল্লাহ বলেছেন ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ওনার বাপদাদার পাশে দাফন করতাম। বলে মফত দেখাবো না, কন্ডিশন আছে। বলে কি কন্ডিশন? বলে আরো 900 লাগবে। আরো কয়শো? তার বলে আপনি যে জান্নাতে যাবেন আপনার সাথে আমাকে নিতে হবে। এই দুই দেখেন হুনাইনের, এটা ইমাম হাকিম নেশাপুরী মুস্তাদুল হাকিম নোট করেছেন, ইমাম তাবরানী নোট করেছেন, আল্লামা সুয়ুতি এই আয়াতের ব্যাখ্যাতে দুরুল মনসুরে বহু হাদিস নোট করেছেন। লক্ষ্য করুন, হুনাইনের যুদ্ধে মালে গনিমত বন্টন হচ্ছে, তখন নবীজি সাহাবাদেরকে অনেক অনেক দিচ্ছেন। হুজুর আপনি না আমাকে ওয়াদা দিয়েছেন এই হুনাইনের যুদ্ধে মাল হইলে অনেক অনেক দিবেন, আমাকে 80টা ছাগল দিতে হবে, ছাগল চড়াইয়ার রাখাল দিতে হবে, এই দিতে হবে সেই দিতে হবে, লিস্টে একটা দিচ্ছেন। কে? সাহাবী। তখন নবীজি বলছে দেখো দেখো আমার এই সাহাবী ওই মূসা ইসলামের বুড়ির মতো করতেছে। মূসা ইসলামের বুড়ি কি করছে? বলে বুড়ি মূসা ইসলামের ওই কোন জায়গায় আছে এটা তথ্য দেওয়ার জন্য অনেক কন্ডিশন দিছে, আমার সাহাবী তো দেখি বলতে ওই বুড়ির মতো করতেছে। তো বুড়ি কি বলছিল? এখন আমার হযরতে মূসা কালিমুল্লাহকে বলো খোদা তোমার বন্ধুকে দাফন করতাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে পাচ্ছি না, কোথায় আছে? বুড়ি তো বাজায় ফেলছে। বুড়ি তো কন্ডিশন দুইটা লাগাইলো, ওনার নাকি 900 বছর হয়েছে, আরো 900 বছর লাগবে। উনি নাকি আমাকে আমার সাথে জান্নাতে নিতে হবে। আল্লাহ বলে ঠিক আছে মঞ্জুর বলে দাও। এইরকম রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেন নাই। বুড়ি আর 900 বছরের বুড়ি নাই, হঠাৎ করে দেখা যায় উনি 33 বছরের যুবতী হয়ে গেলেন। এটা যখন মিলে গেল জান্নাতে যাবে আর কোনো সন্দেহ নেই। বুড়ি বলে ঠিক আছে আসেন আমি দেখাই। একটা গোল বৃত্ত অঙ্কন করলেন, বলে এখানে অনেক গভীর খনন করতে হবে, শিকল দেখা যাবে। অনেক গভীর খনন করে দেখতেছেন শিকল। বলে এভাবে ওদিকেও যদি অনেক গভীর খনন করে শিকল ওদিকেও পাবেন, দুই দিক থেকে শিকল যখন টান দিবেন সিন্ধুক বের হবে। কয়শো বছর পর? 400 বছর। দেখতেছেন মরমর গাছে সিন্ধুকটা বের করে, সিন্ধুক যখন খুললেন দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো তরতাজা। ওনাকে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে দাফন করেছেন হযরত মূসা আলাইহিস সালামে। যদি 400 বছরের পরও কিছু হয় না, 1000 বছরের পরও কিছু হয় না, এদিকে 1 বছর দাঁড়িয়ে থাকলেও কিছু হয় না, সব আমাদের নবীর হয় নাকি? এগুলো তো বুঝার বিষয়। অনুরোধ জানাবো নবীর শানে যেমন তেমন যাতে না বলা হয়, বললে ঈমান থাকবে না। খুব বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।